হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করছি বেশ ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো কবুতরের ডিম থেকে কতদিন পর বাচ্চা ফোটে, আর কবুতরের বাচ্চার চোখ ফুটে কতদিন পর, এবং কবুতরের ডিম পারলে ডিম জমে কতদিন পর। বন্ধুরা, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা সবাই কম বেশি জানি যারা কবুতর পালন করি, কিন্তু যারা নতুন আছেন তারা হয়তো জানেন না, যার কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ অবধি ভিডিওটার সাথেই থাকবেন। তো আমি এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি কবুতরের ডিম থেকে 18 দিন পর বাচ্চা ফোটে, আর বাচ্চা ফোটার 4 দিনের সময় এদের চোখ ফোটে, তখন কিন্তু এরা চোখে দেখতে পায়। লাস্ট প্রশ্নের উত্তর হলো কবুতরের ডিম কত দিনে জমে। আসলে কবুতরের ডিম জমে 5 দিন পর থেকেই বুঝতে পারবেন ডিমগুলো জমেছে কিনা, যার কারণে আপনাকে মোবাইলের টর্চ লাইট জ্বলিয়ে ডিমটা উপর দিকে রাখতে হবে। যদি ডিমের মধ্যে রক্তের শিরার মতো দেখতে পান তাহলে মনে করবেন ডিমগুলো জমেছে আর এদের থেকে বাচ্চা ফুটবে। আর ডিম যদি না জমে তাহলে সেগুলো থেকে বাচ্চা ফুটবে না। আরও 2 দিন অপেক্ষা করতে পারেন। তারপরে যদি ডিম না জমে তাহলে সেই ডিমগুলো খেয়ে ফেলবেন বা কবুতর অথবা মুরগিকে খেতে দিবেন। এতে এসব পোষা প্রাণীর যদি ক্যালসিয়ামজনিত কোনো ঘাটতি থাকে তাহলে সেই ডিমগুলো খেয়ে এদের ঘাটতিটা পূরণ হবে এবং এরা খুব দ্রুত ডিম পেড়ে ফেলবে। কালকের ভিডিওতে দেখেছিলাম আমার কবুতরের ডিম থেকে একটা বাচ্চা বের হয়েছে আর আরেকটা আজকে বের হয়েছে। তো মাশাআল্লাহ, 2টা বাচ্চাই এবার ফুটলো। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন, কারণ মাশাআল্লাহ না বললে অনেক সময় কবুতরের বদনজর লাগে, যার কারণে বাচ্চাগুলো মারা যায়। নবজাতক 2টা বাচ্চাকে আমি দেখলাম এদের মা বাবা খাবার খাওয়াইছে কিনা, কারণ হলো জন্মের পর থেকে এদেরকে শাল দুধ, যেটাকে কবুতরের বাসায় পিগন মিল্ক বলা হয়, তো এই খাবারটা খাওয়ালে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। এবং 3 দিন পর থেকে এদেরকে নর্মাল যেই খাবারগুলো খাওয়ায়, সরিষা এবং রেজা, ছোট ছোট খাবার, সেগুলো এরা খেতে পারে। অনেক কবুতর আছে জন্মের পর থেকে একটা বাচ্চাকে পিগন মিল্ক এই খাবারটা বেশি পরিমাণ খাওয়ায় আর অন্য বাচ্চাটাকে একদম খাওয়ায় না, কোনো রকম খাওয়ায়, যার কারণে একটা বাচ্চা বড় হয়ে যায় আর একটা বাচ্চা ছোট থাকে। কারণ সেই বাচ্চাটাকে তো বেশি পরিমাণ পিগন মিল্ক খাওয়ায় নেই, যার কারণে বাচ্চাটা দুর্বল হয়ে যায় আর বড় হয় না। আর প্রথম যে বাচ্চাটাকে বেশি পরিমাণ খাওয়ায় সেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে যায়, যার কারণে ছোট বাচ্চাটা কিন্তু একসময় মারা যায়। আমার কবুতরের বাচ্চা এরকম অনেকবার মারা গিয়েছে, তো কিছু করার নাই, কারণ একদিন আগে যে বাচ্চাটা ফুটে সেটা কিন্তু বেশি পরিমাণ খাবারটা খেয়ে নেয়। আর এদের মা বাবা কিন্তু সেই বড় বাচ্চাটাকে খাওয়ায়, ছোটোটা খাওয়াইতে চায় না, আর ছোটোটা কিন্তু তেমনটা শব্দ করে না। এদিকে আমার সোনার মুরগিটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, এরা পানি খাচ্ছে আর একটু হাঁটাহাঁটি করছিল। আর অন্যদিকে দেখুন আমার কবুতরের এই জোড়াটা, এটা কিন্তু 2 দিন আগে 2টা ডিম পেড়েছিল, আর উপরে আরেক জোড়া আছে যাদের ডিম হলো এই ভাঙা ডিমটা। তো এই ভাঙা ডিমটার মধ্যে আমি কস্টিপ লাগিয়ে দিয়েছিলাম, হালকা ভেঙেছিল। এই ডিমটার মধ্যে ব্রণ এসেছিল, আশা করেছিলাম এটা থেকে বাচ্চা পাবো, কিন্তু ব্রণটা মারা গিয়েছে আর ডিমটা কালো হয়ে গিয়েছে। তো এই ডিমটা যারা কয়েকদিন আগে ডিম পেড়েছিল ওদের কাছে রেখে দিয়েছি, ওদেরকে একটু রেস্ট দেবো, 1 সপ্তাহ পর ওরা আবার নতুন করে ডিম পেড়ে ফেলবে। আর এই ডিমটার মা বাবা যারা, তাদের কাছে আমি 2টা ডিম দিয়েছিলাম অন্য কবুতরের, সেগুলোতে যদি ওরা তা দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারে তাহলে তো বেশ ভালো হবে, কারণ ওদের বয়স হলো কম, যার কারণে ওদের ডিমগুলো জমছে না। আশা করছি যেহেতু এবার অন্য কবুতরের ডিম ওদের কাছে রেখে দিয়েছি আর সেই সকল ডিম কিন্তু সবসময় জমে, এবারও জমবে, ওরা শুধু ভালোভাবে তা দিলেই বাচ্চা উৎপাদন করতে পারবে। আর এভাবে ওরা 18 দিন এখানে তা দিবে, আর তা দেওয়ার পর যদি বাচ্চা ফুটে সে সকল বাচ্চা বড় করতে 20 দিনের মতো সময় লেগে যাবে, অর্থাৎ 38 দিন সময় লেগে যাবে। এভাবে কবুতর জোড়াটার বয়সও কিন্তু বেড়ে যাবে, মানে 8 মাসের মতো হয়ে গেলে পরবর্তীতে যখন ডিম পারবে ম্যাটিং করার পর, তখন সে সকল ডিম থেকে আবার বাচ্চা উৎপাদন করা সম্ভব হবে। আর কবুতরের বয়স যদি কম হয় সে সকল ডিম কিন্তু সবসময় জমে না, একটা জমে আর একটা জমে না, আমার সময় 2টাই জমে না। আমার শুধু এইবার একটা জমেছিল, তারপর ডিমটা ব্রুনটা মারা গেল, আজকে আমি দেখালাম। তো এই ডিমের খোসাটা আমি এখানে রোদে দিলাম, আর এই সকল ডিমের খোসা কিন্তু মুরগি কবুতরের জন্য খুবই ভালো, মানে ক্যালসিয়াম পাওয়া যায়। আমরা জানি কবুতরকে ডিমের খোসা এবং মুরগিকে ডিমের খোসা খেতে দিলে খুব দ্রুত এরা ডিম পারে। আর এদিকে দেখুন ডিমের মধ্যে কিন্তু ব্রণটা ছিল, আর ব্রণটা তেমনটা বড় হয়নি। আমার মনে হচ্ছে যেই দিন কবুতরটা ডিমটা ফাটিয়ে ফেলছিল সেই দিনই ব্রণটা মারা গিয়েছে, যার কারণে ব্রণটা বড় হতে পারেনি আর ডিমটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এবং কালো হয়ে গিয়েছে। তো ডিমের এই অংশটুকু অনেক দুর্গন্ধ বের হয়েছে, যার কারণে আমি মাটিতে চাপা দিয়ে রাখবো। আর বারান্দার মধ্যে কিছু পরিমাণ পুঁই শাক এবং কলমি শাক লাগিয়েছিলাম, তো ওদের কাছে আমি ডিমের অংশটুকু রেখে দিয়েছি এখানে সার হিসেবে ব্যবহারের জন্য। ওইদিকে কবুতরের ডিমের পাত্রটা আমি ওদের বাসার মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু রাখাটা ঠিক হয়নি। নটা ডিমের পাত্রের মধ্যে বসে আছে, তো সেটা বাহির করে দেব। আর কবুতরগুলো 1 সপ্তাহ ভালোভাবে খাবার দাবার খেয়ে নতুন করে আবার ম্যাটিং করে ডিম পেড়ে ফেলবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।